আমাদের দেশের রোগীদের একটা সমস্যা হচ্ছে যে তাদের অসুখ হলেও তারা সহজে ডাক্তারের শরণাপন্ন হতে চান না এবং হয়ও যখন তখন দেখা যায় খুব এন্ড স্টেজ। অ্যানজিওগ্রাম ছাড়া হার্ট সার্জারি সম্ভব না। অ্যানজিওগ্রামের যে প্রয়োজনীয়তা সেটা এখনও আছে। সিটি অ্যানজিওগ্রাম তার জায়গায়, অ্যানজিওগ্রামের জায়গায়। আমরা যেটা ভুল করে ফেলি সেটা মনে করি যে সব রোগীকে সিটি অ্যানজিওগ্রাম করা সম্ভব, তা না। আবার সব রোগীর জন্য অ্যানজিওগ্রাম দরকার, তা না। কিন্তু সিটি অ্যানজিওগ্রাম যেমন কিছু কিছু রোগীর ক্ষেত্রে দরকার আছে, কিন্তু অ্যানজিওগ্রামের বিকল্প এখনও হার্ট সার্জারি যদি করতে চাই আমার অ্যানজিওগ্রাম দরকার। অ্যানজিওগ্রাম ছাড়া হার্ট সার্জারি সম্ভব না। হ্যাঁ, রিংয়ের ব্যাপারটাও তাই। রিং পড়াতে গেলে আপনাকে অ্যানজিওগ্রাম করতেই হবে, এছাড়া তো সম্ভব হবে না। এই জন্য বললাম সিটি অ্যানজিওগ্রামটা হচ্ছে প্রথম একটা বেসলাইন ইনভেস্টিগেশন হতে পারে, কিন্তু এটা আলটিমেট ইনভেস্টিগেশন না। এই জন্য পেশেন্টের ব্যাপারটা সিলেক্ট করতে হয়। আমি বলবো যে আমি যে কথাগুলো বলি সেটা হচ্ছে এভিডেন্স বেস, সেটা হচ্ছে পাবলিকেশন কি বলছে, গাইডলাইন কি বলছে, এবং সেভাবে আমাদের বিদেশে আমাদের প্র্যাকটিস করতে হয় ওভাবেই। কারণ আমরা চাইলে একটা জিনিস করতে পারি না, আমাদেরকে এভিডেন্স বেস প্র্যাকটিস করতে হয়। রিং পরানো এখনও হচ্ছে হার্টের ব্লকের জন্য প্রথম ট্রিটমেন্ট। আমি বলি হার্টের ব্লকের জন্য 3টা ট্রিটমেন্ট। প্রথম হচ্ছে ওষুধ, দ্বিতীয় হচ্ছে রিং, তৃতীয় হচ্ছে বাইপাস সার্জারি। এছাড়া আর কোনো ট্রিটমেন্ট নাই। ন্যাচারাল বাইপাস যেটা বলে সেটা অ্যাকচুয়ালি কোনো ট্রিটমেন্ট না, এটা আমার শরীরের নিজেদের একটা ব্যাপার যে আমাদের একটা ব্লক হলে তখন দেখা যাচ্ছে অন্য আর্টারিগুলো ওই ব্লকটাকে সরিয়ে ফেলে, এবং এটা হয় হচ্ছে গিয়ে একটা রাস্তা ব্লক আছে, অন্যদিকে একটা বাইপাস ক্রিয়েট হয়ে গেল। এটা বলে ন্যাচারাল বাইপাস। অনেক সময় হার্টের শরীর নিজে এটা করতে পারে, কিন্তু এটা কখনোই পরিপূর্ণ হয় না, কমপ্লিট হয় না। এই জন্য আপনাকে বাইপাস বা রিং এর সহায়তা নিতেই হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে হার্টের পেশেন্টের বয়সটা এখন অনেক কমে গেছে। আগে হয়তো বা আপনি 30-35 বছর বয়সে হার্টের কথা চিন্তা করতেন না। এখন দেখা যাচ্ছে এইসব বয়সে মানুষ হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, যাতে রিং লাগছে অথবা বাইপাস করতে হচ্ছে। ইংল্যান্ডের প্রেক্ষাপটে সাথে এখানে আমি একটা জিনিস পার্থক্য, সেটা হচ্ছে যে রোগীরা অনেক আর্লি প্রেজেন্ট করে ইংল্যান্ডে। তারা একটা সমস্যা শুরু হলে একটা ডাক্তারের কাছে যায় এবং সেখান থেকে রেফার হয়ে আসে। আমাদের দেশের রোগীদের একটা সমস্যা হচ্ছে যে তাদের অসুখ হলেও তারা সহজে ডাক্তারের শরণাপন্ন হতে চান না এবং হয়ও যখন তখন দেখা যায় খুব এন্ড স্টেজ। অনেক কিছু করার ইচ্ছা থাকলেও পুরোপুরি করা সম্ভব হয় না। এটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তো এটা আমাদের মনে হয় রোগীদেরকে যদি এডুকেট করা যায়, এবং এটি আমাদের ডাক্তারদের, এবং এই ধরনের ফরম্যাটের মাধ্যমে এই যে কার্ডিয়াক সার্জিক্যাল সোসাইটি, এরা যখন সামগ্রিকভাবে সাধারণ জনগণের জন্য একটা এডুকেশন প্রোগ্রাম করতে পারবে যে হার্টের সমস্যা কি, কখন ডাক্তারের কাছে যাওয়া দরকার, তখনই তো মানুষ এই জিনিসগুলোকে উপলব্ধি করতে পারবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। আমি যদিও 14 বছর ধরে দেশের বাইরে, কিন্তু আমার কার্ডিয়াক সার্জারি ট্রেনিং শুরু হয়েছে এই দেশ থেকেই, যার কারণে এই দেশে কার্ডিয়াক সার্জারি যারা আছে তাদের সবার সাথে আমার ভালো সম্পর্ক। তো আমি একটা জিনিস বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে কার্ডিয়াক সার্জারি এখন অনেক দূর এগিয়ে গেছে, এবং আমাদের দেশে বাংলাদেশে যে স্ট্যান্ডার্ডের অপারেশন এখন হয় সেটা উইদাউট এনি ডাউট যেটা হচ্ছে কি একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তারা ফলো করতে পারে। সমস্যা হচ্ছে যে একটা সমন্বয়ে, কার্ডিয়াক সার্জারি তো শুধু সার্জারি না, এটা একটা সমন্বয়ের ব্যাপার। এই সমন্বয়টা তৈরি করতে গেলে এটার জন্য একটু সময় লাগবে।